তো এতক্ষণ আমরা যেই কাজটা করছি সেই কাজটাকে আমরা আবার রিভিউ করতেছি। আমরা একটা কন্টেন্ট তৈরি করছি, কন্টেন্ট রাইটিং ছিল আমাদের আজকের ক্লাসের টপিক। কন্টেন্ট রাইটিংটা একেবারে বুঝার বিষয় থেকে যদি বলেন তাহলে কন্টেন্ট রাইটিংটা একেবারে সিম্পল একটা বিষয়। এখানে না বুঝার আসলে কিছুই নাই, শুধু ধৈর্য ধরে সময় নিয়ে কাজ করতে হয়। তো তারপরও আপনারা ম্যাক্সিমামই বুঝেন নাই, এটা খুবই হতাশাজনক। তাই আমি বিষয়টাকে আবার রিভিউ করতেছি। তো এতক্ষণ আমরা এই কন্টেন্টটা তৈরি করছি, এই পুরো কন্টেন্টটা আমরা এআই দিয়ে তৈরি করছি। আমরা নিজেরা কোনো কিছুই লিখি নাই, একটা শব্দও আমরা নিজেরা লিখি নাই, এআই দিয়ে তৈরি করছি। তো আমরা প্রত্যেকেই আমাদের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করে রাখছি, তাই না? কেন কিওয়ার্ড রিসার্চ করছিলাম? কন্টেন্ট রাইটিং এর জন্য। আমি ওই কিওয়ার্ডগুলো নিয়ে কন্টেন্ট লিখবো এই জন্য, তাই না? তাইলে এই যে এখানে আমি অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করে বের করে রাখছি, এখান থেকে আমি একটা কিওয়ার্ড নিয়ে কন্টেন্ট তৈরি করব। তাহলে এই কন্টেন্ট আমি কিভাবে তৈরি করব? এআই এর মাধ্যমে। তাহলে এআই কে গিয়ে আমাকে বলতে হবে যে এই কিওয়ার্ডের উপর একটা কন্টেন্ট লিখে দাও। তো আমি এখান থেকে একটা কিওয়ার্ড নিচ্ছি, কিটেন কেয়ার নিয়ে তো একটা কন্টেন্ট লিখছি। এবার আমি অন্য কোনো বিষয় নিয়ে যদি লিখতে চাই, এখানে আমি খুব একটা কিওয়ার্ড বের করি নাই, যেহেতু এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি করছিলাম, তাই এখানে আমি প্রপারলি কিওয়ার্ড বের করি নাই, মাত্র কয়েকটা কিওয়ার্ড বের করছি। এর মধ্যে এইগুলো নিয়ে তো হয়েই গেছে। তো তারপর আমি সেম কিওয়ার্ড নিয়েই নয়তো আরেকটা কন্টেন্ট তৈরি করি, হাউ ডু আই টেক কেয়ার অফ এ কিটেন। এইটা নিয়েই আমি অ্যানাদার আরেকটা কন্টেন্ট তৈরি করব। তো এর জন্য আমি কি করব? চ্যাট জিপিটির কাছে যাব। কোথায় যাব? চ্যাট জিপিটি। দূর কই যাই আর কি আসে। তো চ্যাট জিপিটির কাছে আসছি। তো এতক্ষণ যতটুকু বলছি ততটুকু বুঝেন নাই কে কে? মেয়েরা বুঝছেন? আচ্ছা, তাহলে চ্যাট জিপিটির কাছে কেন আসছি? কন্টেন্ট লিখানোর জন্য। কি নিয়ে কন্টেন্ট লিখাবো? এই যে এই কিওয়ার্ডটা নিয়ে। তাহলে আমি কিওয়ার্ডটা কপি করলাম। তো তাহলে আমি তাকে ইনভার্টেড কমা দিয়ে কিওয়ার্ডটা লিখে দিব। এবং তাকে বলবো এই কিওয়ার্ড এই কিওয়ার্ডকে ফোকাস কিওয়ার্ড ধরে ফোকাস কিওয়ার্ড ধরে এসইও ফ্রেন্ডলি ইউনিক কন্টেন্ট লিখে দাও। কন্টেন্ট লেন্থ বানান করেন তো, LENTH
জিটিএস লেন্থ, কন্টেন্ট লেন্থ হবে মিনিমাম 1500 ওয়ার্ড। কন্টেন্ট লেন্থ হবে মিনিমাম 1500 ওয়ার্ড। তো তাকে আমি কি কমান্ড করছি, তাকে আমি প্রথমে আমার কিওয়ার্ডটাকে ইনভার্টেড কমা দিয়ে দিছি, তারপর তাকে বলছি এই কিওয়ার্ডকে ফোকাস কিওয়ার্ড ধরে এসইও ফ্রেন্ডলি ইউনিক কন্টেন্ট লিখে দাও। কন্টেন্ট লেন্থ হবে মিনিমাম 1500 ওয়ার্ড। তো পাঠিয়ে দেওয়ার পর এই যে সে কন্টেন্ট লিখতেছে। এখন আমি এই কন্টেন্টটাকে কপি করে পোস্ট করে দেব, শেষ। তবে পোস্ট করার আগে কয়েকটা বিষয় একটু দেখবো আমি, যে এইটা অন্য কোনো ওয়েবসাইট থেকে কোনো লেখা কপি হয়েছে কিনা এখানে, বুঝতে পারছেন? যদি হয়ে থাকে তাহলে আমরা ওই কপিরাইট রিমুভ করব। তারপর আমরা দেখব যে এটা এআই ডিটেক্ট হয়েছে কতটুকু। যদি দেখি এআই ডিটেক্ট হয়েছে প্রচুর পরিমাণে, তাহলে কিছুটা আমরা হিউম্যানাইজ করার চেষ্টা করব। তারপর কিছু ইমেজ ব্যবহার করব, যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই কিছু প্রোডাক্ট বসাবো, তারপর পাবলিশ করে দেব, শেষ। এইটাই কাজ, বুঝতে পারছেন? তো এই কন্টেন্ট লেখা হয়েছে, এখান থেকে আমি পোস্ট কিভাবে করতে হয় এইগুলো তো বুঝেন নাকি? তো এখন এই যে কন্টেন্ট হয়ে গেছে, এবার পোস্ট করব। এখান থেকে টাইটেল নিছি। পোস্ট কিভাবে করতে হয়, পোস্ট অপশনে এসে নিউ পোস্টে যাইতে হয়। নিউ পোস্টে এসে এখানে আমার টাইটেল দিতে হয় কন্টেন্টের, তারপর বাকি কন্টেন্টটাকে কপি করে তো এই যে পুরো কন্টেন্টটাকে কপি করলাম, এবার এই কন্টেন্টটা এই মেইন পোস্ট বডিতে দিয়ে দিলাম, শেষ। এখনই চাইলে এটা পোস্ট করে ফেলা যায়, কিন্তু যেহেতু একটা পোস্টের কিছু নিয়ম কানুন আছে, যে এখানে কপি পোস্ট করা যাবে না, অন্য কোনো ওয়েবসাইট থেকে কপি করে পোস্ট করলে হবে না। তাইলে এই কন্টেন্টটা এআই লিখে দিছে, এই লেখা তো অন্য কোনো ওয়েবসাইটের সাথে মিলে যেতে পারে, তাই না? এর জন্য আমাদের কি করতে হবে, চেক করে দেখতে হবে যে এটা অন্য কোনো ওয়েবসাইট থেকে কপি হয়েছে কিনা। এর জন্য পুরো কন্টেন্টটাকে কপি করে আমরা প্লেজারিজম চেকার থেকে আমরা প্লেজারিজম চেক করে রিমুভ করব। তো এর জন্য আমি বলছিলাম এই duplicatchecker.com থেকে চেক করবেন। তারপর এখানে আপনি পুরো কন্টেন্টটা দিয়ে, এবারের কন্টেন্টটা আগের থেকে একটু বড় হয়েছে, 956 ওয়ার্ড। আই এম নট রোবটে টিক দিবেন এবং চেক প্লেজারিজমে ক্লিক করবেন। তো চেকিং হচ্ছে, চেকিং এর জন্য অপেক্ষা করতে হবে। তো এতটুকু কি বুঝতে পারছেন কি করছি এতটুকুতে, বলেন তো? আমরা একটা কিওয়ার্ড নিছি, ওই কিওয়ার্ড দিয়ে আমরা এআই দ্বারা একটা কন্টেন্ট লিখছি, লেখার পর ওই কন্টেন্টটা আমি ব্লগারে পোস্ট করতেছি। তো পোস্টের জন্য এখানে কন্টেন্ট সব রেডি করছি। এখন পাবলিশ করার আগে আমি একবার চেক করে নিতেছি যে এই পোস্টটা অন্য কোনো ওয়েবসাইটের সাথে মিলছে কিনা, কোনো দিক থেকে। যদি মিলে তাহলে ওইগুলো আমাদের পরিবর্তন করতে হবে, না মিললে কোনো সমস্যা নেই, পোস্ট করে ফেলতে পারবো। তো এই যে ডিটেক্ট হচ্ছে, এটা হোক, ততক্ষণে আমরা চলেন এই পোস্টের জন্য একটা ইমেজ তৈরি করি। শুধু টেক্সট দিলেই কি হয়ে গেল? মিডিয়া থাকা দরকার না, মাল্টিমিডিয়া থাকা দরকার না? একটা আদর্শ কন্টেন্টে অবশ্যই মাল্টিমিডিয়া থাকতে হবে, শুধু টেক্সট পোস্ট করলে হয় না। তো এর জন্য আমাদের ইমেজ দরকার। তাহলে আমরা কি করব, চ্যাট জিপিটিকেই বলবো যে এই কন্টেন্টের জন্য ইমেজ তৈরি করে দিতে। এই
কন্টেন্ট এর জন্য ইমেজ ক্রিয়েট করে দাও। তো সে ইমেজ তৈরি করতেছে, ততক্ষণে দেখি এটা কতটুকু হলো। এটা ওইদিকে হচ্ছে। তো প্লেজারিজম পুরোটা এখনো হয় না, এই তো হয়েছে। তো এখানে 94% ইউনিক হয়েছে, আর মাত্র 6% প্লেজারিজম ডিটেক্ট হয়েছে। তো 6% কোথায়? এই যে এইদিকে খুঁজলে পাওয়া যাবে, এইখানে দেখায় দিছে। এই যে এইটা, এইটা, আর কোথায়? শুধুমাত্র এই 2 লাইন। তাহলে এই 2 লাইন আমাদের ঠিক করলেই কন্টেন্টটা ঠিক হয়ে গেল, তাই না? কেটে দিলে তো আপনার কন্টেন্টের স্ট্রাকচার, মানে গল্পটাই তো নষ্ট হয়ে যেতে পারে। আপনি একটা গল্প বলতেছেন, মাঝখান থেকে 2টা লাইন না বুঝে আপনি সরাই দিলেন, তাইলে ওই গল্পের আর আগামাথা বোঝা যাবে? আচ্ছা, তো মাত্র 5% আমরা এটা রিমুভ না করলেও চলবে। 6% খুবই সামান্য। এটা রিমুভ যদি না করি তারপরেও কোনো সমস্যা নাই। তারপরেও যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে কি করব? এই যে আমি এইখানে কন্টেন্টটা দিছিলাম, ঠিক আছে, কিন্তু ডিটেক্ট হয়েছে এইখানে, আর এইখানে তারা দেখায় দিছে যে কোথায় কোথায় সমস্যা। কোথায় সমস্যা? এই যে এইখানে সমস্যা, এই 2 লাইনে। তাহলে আমি কি করব? এই 2 লাইনকে একটু ভিন্নভাবে লিখব। তো আমি ইংলিশ না বুঝলে আমি চ্যাট জিপিটিকে দিয়েই ভিন্নভাবে লিখব। চ্যাট জিপিটিকে আমি শুধু এই যে লাইনটা তাকে দিব এবং বলবো রিরাইট দিস লাইন অথবা মেক ইট ইউনিক। ঠিক আছে, 2টা কথা বলতে পারি, রিরাইট দিস অথবা মেক ইট ইউনিক। তো এই যে এটা নতুন করে লিখে দিছে। এখন আমি এই লেখাটাকে কোথায় রাখবো? এই যে এইখানে, যেখানে ওই লাইনটা ছিল ওইখানে পরিবর্তন করে দিব। তো এটা কোথায় আছে আমি এইখান থেকে বুঝতে পারবো। এটা আছে যে 3 নাম্বারের 3য় লাইনে, 3 নাম্বারের 3য় লাইনে। তো এটাকে খুঁজি, এই যে 3 নাম্বার, এই যে 3য় লাইন, এইটা মনে হয় এই যে প্লেস দ্য কিচেন, তাই না? তো এই যে খুঁজে পাইছি, তো এটা আমি রিপ্লেস করে দিলাম। শেষ, কিচ্ছা খতম। তারপরেরটা এইটা। তাহলে এটাকেও আমি রিরাইট করে নেই। এই চ্যাট জিপিটিকে আমি এই লাইনটা দিলাম এবং তাকে বললাম মেক ইট ইউনিক। হয়ে গেছে। এখন এই লাইনটা খুঁজে বের করতে হবে, এটা আছে কোথায়? ওইটারই 2 লাইন পরে। তাহলে এই যে এইটার 2 লাইন পরে, মানে এই যে এইটা, তাই না? মস্ট কিচেন্স, এই যে মস্ট কিচেন্স, ঠিক আছে। তাহলে এই লাইনটাকে আমরা পরিবর্তন করে ফেলি। তো শেষ, আমার কন্টেন্ট এখন রেডি। এখানে আর কোনো প্লেজারিজম নাই, ঠিক আছে।
এখন আমি এটার গ্রামার ঠিক করব, যে কোনো গ্রামার ভুল আছে কিনা। এই যে গ্রামারলি থেকে এখানে বলে দিচ্ছে যে এখানে কিছু ভুল আছে। এই যে এটা এইচটা বড় হাতের দিতে হবে, দিলাম ওকে। তারপরে এখানে এটা অ্যাকসেপ্ট করে দিলাম, এটা অ্যাকসেপ্ট করে দিলাম, শেষ। গ্রামার ঠিক হয়ে গেছে। কি গ্রামারটা আমি ওই গ্রামারলি টুলের মাধ্যমে করছি। এই টুলটা ইনস্টল করে নেবেন, এটা তো সবাই ইনস্টল করছেন। তাহলে গ্রামার শেষ। এবার আমি কি করব, এটা হিউম্যানাইজ করব। আমি পুরো কন্টেন্টটাকে, আমি কিন্তু চাইলে এখনো এটা পোস্ট করে ফেলতে পারি। ইমেজটা বসাই নেই, এই যে ইমেজ এখানে দিছে, আগেরটার মতোই তো ইমেজ, কিছুটা পরিবর্তন মনে হয়, নাকি পুরোটাই আগেরটা। আচ্ছা, ইমেজটা নিলাম। এখন আমি ইমেজটা বসাই দিই। ইমেজটা আমি শুরুর দিকে রাখবো, শুরুর দিকে। তো এই যে এখানে ইমেজ আমি আপলোড দিয়ে দিলাম। কিছুটা ভিন্ন। এই তো ইমেজ চলে আসছে, এটাকে আমি অরিজিনাল সাইজ দিয়ে দেই, আপডেট। এখানে স্পেস একটু বেশি হয়ে গেছে, কমাই দিলাম। আচ্ছা, এখন আমি পোস্ট করে দিতে পারি, তবে আমি একবার দেখেই নেই যে এটা কত পার্সেন্ট এআই ডিটেক্ট হয়। এআই এর বিষয়টা আমরা গুরুত্ব দিব না, কারণ কন্টেন্ট যদি হেল্পফুল হয়, কন্টেন্টের যেই তথ্য আছে এইগুলো যদি যুক্তিসঙ্গত হয়, সঠিক হয়, তাহলে কোনো সমস্যা নেই। এটা এআই রিটেন হইলেও কোনো সমস্যা নাই। তারপর আমরা একবার চেক করে দেখি। এআই ডিটেক্টর দিয়ে আমরা চেক করব। এআই ডিটেক্টরে আসছি। এখন আমি কুইলবোর্ড দিয়ে এটা চেক করে দেখব। এখানে অনেক টুল আছে, ওইগুলো দিয়েও চেক করতে পারবো। তো এখানে পুরো কন্টেন্টটা দিয়ে ডিটেক্ট এআই এ ক্লিক করব। এবার 72% এআই ডিটেক্ট হয়েছে, আর 28% হিউম্যান রাইটেন। তাহলে এই 72%কে আমাদের ঠিক করতে হবে। কিভাবে ঠিক করতে হবে? এআই, এই ক্ষেত্রে আমাদের হিউম্যানাইজার নামে একটা টুল নিতে হবে, ওই টুল দিয়ে ঠিক করতে হবে, হিউম্যানাইজার। তো এখানে হিউম্যানাইজার লিখে সার্চ করব। এই যে হিউম্যানাইজার টুল চলে আসছে অনেকগুলো। এখান থেকে আমরা এই কুইলবটি ব্যবহার করছিলাম আগের বার, এবারও এইটাই ব্যবহার করতে পারি, বা অন্যটাও ব্যবহার করা যেতে পারে। সব একই রকম প্রায়, একটা বুঝলে আপনি বাকিগুলো দিয়েও করতে পারবেন। এবার এই যে এখানে যেই লেখাগুলো ইয়েলো কালার হয়ে গেছে, এই লেখাগুলো এআই রাইটেন। আমরা এই লেখাগুলোকে এখান থেকে কপি করে এগুলো হিউম্যানাইজ করে নিব। এই যে এই পর্যন্ত এআই, এই পর্যন্ত কপি করলাম। তারপরে এখানে এই লেখাটা দিলাম। এবার হিউম্যানাইজে ক্লিক করলাম। লিমিট ওভার হয়ে গেছে, আমি বেশি ওয়ার্ড ব্যবহার করছি, আর অল্প ওয়ার্ড করতে হবে। তো একসাথে এতগুলো ওয়ার্ড ওরা ফ্রিতে করে দেয় না, 125টা করে দেয়, তাই আর একটু কমাই নেই। এই পর্যন্ত নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, দেখতেছি। আচ্ছা তাহলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এই পাশেও মেয়ে আছে। আচ্ছা, তাহলে আমরা হিউম্যানাইজও করলাম। তো আমরা কি করলাম, প্রথমে কন্টেন্টটা এআই দিয়ে লিখলাম, লিখার পর এটার এটার
প্লেজারিজম রিমুভ করলাম, তারপর গ্রামার ঠিক করলাম, তারপর হিউম্যানাইজ করলাম। এবার এখানে ইমেজও বসাইছি, আর কোনো কিছুই করার নেই। এখন যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, তাহলে আপনি এই প্রোডাক্ট বসাইতে পারেন, অ্যাফিলিয়েট প্রোডাক্টের লিঙ্ক বসাতে পারেন। যদি অ্যাফিলিয়েট মার্কেটিং না করতে চান, তাহলে তো আর এটা দরকার নাই। এটা কন্টেন্টের সাথে কোনো সংযুক্ত বিষয় না, এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা আলাদা বিষয়। যদি আপনি করতে চান, তাহলে আমি আগেরবার যেমন অ্যাফিলিয়েট প্রোডাক্ট বসাইছি, লিঙ্ক বসাইছি। কোনটা? অ্যাফিলিয়েট লিঙ্ক। অ্যাফিলিয়েট লিঙ্ক আগের কন্টেন্টে কিভাবে বসাইছি, বিভিন্ন প্রোডাক্টের কিওয়ার্ডের ভেতরে লিঙ্ক দিয়ে দিছি, আবার আলাদা ডাইরেক্ট প্রোডাক্টের ইমেজ বসায় সেই ইমেজের ভেতরে লিঙ্ক দিছি। তবে যেখানে সেখানে যে কোনো প্রোডাক্টের লিঙ্ক দিলেই হবে না, এটা যুক্তিসঙ্গত হতে হবে। যেমন ফুডের বিষয়ে কথা হয়েছিল, ফুডের ওইখানে আমি ফুডের লিঙ্ক দিছি। যেখানে লিটার বক্সের কথা হচ্ছিল, সেখানে আমি লিটারের বক্সের প্রোডাক্টের লিঙ্ক দিছি। এই লেখার ভেতরে লিঙ্ক বসাবো, লেখা সিলেক্ট করব, তারপরে এই যে ইনসার্ট লিঙ্কে গিয়ে এখানে লিঙ্ক দিলেই লেখাটার ভেতরে লিঙ্ক থাকবে। লিঙ্ক দেখা যাবে না, লেখার ভেতরে লিঙ্ক থাকবে, ওই লেখাতে ক্লিক করলে লিঙ্ক ওপেন হবে। বুঝতে পারছেন? তাহলে এবার পোস্ট পাবলিশ করে দেই। তো পাবলিশ করে দিলাম, শেষ। তো এই হচ্ছে কন্টেন্ট রাইটিং, সামান্য একটা বিষয়। বুঝতে পারছেন মেয়েরা? কি বুঝতে পারছেন? তাহলে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে বাসা থেকে প্রত্যেকে মিনিমাম একটা কন্টেন্ট লিখে আনবেন, ঠিক আছে? এবং আজকে মনে হয় কন্টেন্ট কেউ প্রপারলি কমপ্লিট করতে পারেন নাই, বাসায় গিয়ে কমপ্লিট করে গ্রুপে শেয়ার করবেন। টপিক হচ্ছে কন্টেন্ট রাইটিং। শেয়ারটা কিভাবে করবেন? কন্টেন্ট এইভাবে ওপেন করবেন ওয়েবসাইট থেকে, এই যে কন্টেন্ট ওপেন করার পর ফুল পেজ স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, এখন থাকলে এখনই শেয়ার করেন। এই যে এইভাবে ফুল পেজ স্ক্রিনশট নেবেন, তারপর এই স্ক্রিনশটটা গ্রুপে শেয়ার করে দিবেন। টপিক হবে কন্টেন্ট রাইটিং, ঠিক আছে? তাহলে আজকে আমরা টপিক শেষ করি।